তুমি খেলো আর না খেলো তাতে কোনো যায় আসে না। সে খাক বা না খাক তাতে কোনো যায় আসে না। তুমি আমার সঙ্গে কথা বলো আর না বলো তাতে কোনো যায় আসে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, আজকের এই ক্লাসে স্পেশালি আমি এই বিষয়টা তোমাদেরকে শেখাবো, এই সেন্টেন্স স্ট্রাকচারটি। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দিব, যেটা আমি নিয়মিত অন্যান্য ক্লাসগুলোতে করে আসছি। তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটিকে দেখার চেষ্টা করবে, তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, এবং এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই অনেক সেন্টেন্স বলতে পারবে, লিখতে পারবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি শুরুতেই বললাম যে তার আসা আর না আসা সমান, তো এই কথাগুলোকে আমরা বিভিন্নভাবে বলে থাকি যে তার আসা আর না আসা সমান, অথবা সে আসুক আর না আসুক তাতে কোনো যায় আসে না, অর্থাৎ এটার কোনো ব্যাপারটা কোনো ইম্পর্টেন্স, গুরুত্ব নেই যে সে আসবে বা না আসবে, এটা কোনো ম্যাটার না। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তার আসা আর না আসা সমান, তো এটাকে আমরা বলবো ইট does not, it doesn't matter, it doesn't matter whether he comes or not। তো পুরো সেন্টেন্সটাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করব। তো ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার হি, যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হি কামস বলতে হবে অর নট। তো এই সেন্টেন্সটাকে আরও একভাবে আমরা বলতে পারি, ইট ডাজ নট ম্যাটারের জায়গায় ইট মেক্স নো ডিফারেন্স আমরা বলতে পারি, অর্থাৎ এতে কোনো যায় আসে না, ইট মেক্স নো ডিফারেন্স ওয়েদার হি কামস অর নট। তো এই স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে পরের সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো, তুমি খাও আর না খাও তাতে কোনো যায় আসে না। তো এই সেন্টেন্সটা একটু আলাদাভাবে লিখছি, বাট এর যে ভাবটা, আগের সেন্টেন্সের যে এক্সপ্রেশনটা, যে ভাবটা আমরা প্রকাশ করতে চেয়েছি, এই সেন্টেন্সও ঠিক তাই। তো তুমি খাও আর না খাও তাতে কোনো যায় আসে না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইট ডাজন্ট or doesn't বা does not, it doesn't matter whether you eat or not, it does not matter whether you eat or not, তুমি খাও আর না খাও তাতে কোনো যায় আসে না, বা এটা সমান, আমার কাছে এই বিষয়টা সমান। নেক্সট, তাহলে এই যে প্রথম স্ট্রাকচারটা দেখালাম, এই স্ট্রাকচার দিয়ে তোমরা এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে সেগুলোকে নিজেরা তৈরি করে ফেলবে। তো পরে আরেকটি স্ট্রাকচার আমি দেখাচ্ছি, তুমি লিখছো এক আর বলছো এক, তুমি খাচ্ছ এক আর বলছো আরেক। তো এরকমটাও আমাদের সমাজে আমরা এরকম কথা শুনে থাকি, অর্থাৎ আমাদের মধ্যে এই বিহেভিয়ারটা আমাদের অনেকের মধ্যে রয়েছে, যে পরীক্ষার হলে আমরা লিখছি এক, বাট পাশের কেউ জিজ্ঞাসা করলে তাকে বলে দিচ্ছে আরেকটা। তো খাচ্ছি একটা কিছু, বলে দিচ্ছি যে না আমি অন্য, খাচ্ছি চানাচুর, বলছি যে আমি কাজু বাদাম খাচ্ছি। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তুমি লিখছো এক আর বলছো এক, তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব। তো তুমি লিখছো ইউ আর রাইটিং কিছু একটা, ইউ আর রাইটিং সামথিং, you are writing something and saying, bolcho, and saying something else, you are writing something and saying something else, তুমি লিখছো একটা আর বলছো আরেকটা কিছু, অন্য কিছু। তো এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে তৈরি করব। তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটি, তুমি খাচ্ছ এক আর বলছো এক,
তো এখানে সাবজেক্ট ইউ, এখানে অন্য সাবজেক্ট দিয়েও আমরা বলতে পারি, অন্য কোনো সাবজেক্ট নিতে পারি, হি নিতে পারি, সি নিতে পারি। তো ইউ আর ইটিং, you are eating something, you are eating something and saying something else. You are eating something and saying something else. তুমি খাচ্ছ এক আর বলছো আরেক। তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো লাস্ট। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটিও তোমরা মনোযোগ সহকারে দেখবে। তার এটা বলার পুরো অধিকার আছে, আমার এখানে আসার পুরো অধিকার আছে। তো এই সেন্টেন্সগুলো খুবই কমন। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তার এটা বলার পুরো অধিকার আছে, অর্থাৎ এখানে অধিকার থাকা না থাকার ব্যাপার। তো থাকা বা না থাকার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে থাকি। তো আমার আছে, আই হ্যাভ, তো তার এটা বলার পুরো অধিকার আছে। তো হি হ্যাজ, হি বা শি আমরা নিতে পারি, শি হ্যাজ অর হি হ্যাজ, তার এটা বলার পুরো অধিকার আছে। শি হ্যাজ এভরি রাইট, she has every right to say this, তার এটা বলার পুরো অধিকার আছে। she has every right to say this। তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটা আমরা তৈরি করব, আমার এখানে আসার পুরো অধিকার আছে। তো কেউ আমাকে বাধা দিতে পারে না, এখানে আসার আমার পুরো অধিকার আছে। তো এই সেন্টেন্সটাকে বলবো আই হ্যাভ every right to come here। আমার এখানে আসার পুরো অধিকার রয়েছে বা আছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা এবার এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে পারবে। তো আজকের এই যে ক্লাসে 3টি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখালাম, এই 3টি সেন্টেন্স স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে প্রচুর সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। শুধুমাত্র সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখে নিলেই হবে না, নিয়মিত অ্যাপ্লাই করতে হবে এবং আগের শেখা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো সেগুলোকেও নিয়মিত অনুশীলন করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।